যাব রনে যাব মুহররমের 9 তারিখ পেরিয়ে 10 তারিখ পড়তে চলেছে হযরত ইমাম কাসেম তরবারি হাতের মধ্যে নিলেন ঢাল নিলেন বেরাদার মাথায় পাগড়ি শরীরে জুব্বা লেবাস পরলেন ঘোড়ার উপরে উঠলেন সবার কাছে সেলুট সালাম জানিয়ে হযরত ইমাম কাসেম ঘোড়া হাঁকাতে লাগলো হযরত ইমাম কাসেম কারবালার প্রান্তরে গিয়ে পৌঁছে গেছে হাতের মধ্যে তরবারি ভয়ে আর কেউ আসে না আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ছেলেটা কে রে বলে হযরত ইমাম হাসানের লাডলা পুত্র যার বয়স ছিল 21 বছরের জওয়ান হযরত ইমাম কাসেম আল্লাহু আকবার বিরাদার বান্দার বসে পৌঁছে গেল এবার এই সময় ফোরাত নদীর কিনারে যাবে কাফির বেদিন মুশরিকেরা হযরত ইমাম কাসেমের সঙ্গে যুদ্ধের এলান দিল আওয়াজ দেয় ইমাম কাসেমের তরবারি চলে 21 বছরের জওয়ান কেউ তার সঙ্গে যুদ্ধ করতে পারে না যেমনি এখন পটুয়া মুনিয়া পাট পেরাদার লেবার পাইট পেরাদার ফাঁকি কিংবা বাকি দিয়ে কাটে কিংবা গাজর মুলি যেই রকম কাটা যায় পেঁয়াজ যেই রকম হোটেলে কাটে এই পেরাদার বন্ধুগান সেই রকম হযরত ইমাম কাসেম ইজিদিদের কাটতে শুরু করেছে পেরাদার বন্ধুগান এইভাবে কাটতে কাটতে প্রায় 1100 জনকে জাহান্নাম দিলেন কিতাব বর্ণনা করে হযরত ইমাম কাসেমের জিভ শুকিয়ে গেছে আর পানি নাই খাবার নাই 3 দিন ধরে ভুকা ইমাম কাসেম সমস্ত শরীর লহুলাহান প্রখর রৌদ্রের তাপ ইমাম কাসেম টেনশন না নিয়ে দেখতে পেলেন সবাই পালিয়ে গেছে ঝোপঝাড় জঙ্গল পাহাড়ের গোটরে ডাকিয়ে আছে লুকিয়ে আছে ইমাম কাসেম ঘোড়ার উপরে উঠলেন কাসেমের ঘোড়া হাঁটতে হাঁটতে কিমার সামনে এসে পৌঁছে গেল আওয়াজ দেয় মা গো আর পারছি না মা যদি একটু পানি থাকে পানির ব্যবস্থা করো মারে আমার ভাইদের বদলা নেওয়ার জন্য আমি প্রস্তুতিতে আছি 1100 জনকে জাহান্নাম দিয়ে দিয়েছে মা গো একটু যদি পানি পাই কলিজা ঠান্ডা হয়ে যাবে হাসেনা বানু টেনশন না নিয়ে দৌড়ে আসলেন বেটা কাছে পানি নাই খাবার নাই তবে আমার জবানের মধ্যে আল্লাহর দান রয়েছে হযরত মা হাসেনা বানু জবান বের করে দিলেন ইমাম কাসেম মায়ের জবানে একটা চুম্বন দিলেন বলে মা যদি জিন্দা থাকি দেখা হবে নচেত যেই রাস্তায় বাপ পাই গেছে সেই রাস্তায় চলে যাব আল্লাহু আকবার তরবারি ঘোরাতে ঘোরাতে চলতে লাগলো বিরাদার ঘোড়া গিয়ে পৌঁছে গেল কাফের বেদিন মুশরিকেরা সামনে আসে না ইবলিস শয়তান বুদ্ধি দেয় শোনো রে মায়ের জবানে চুম্বন দিয়ে এসেছে মায়ের দোয়া বেটার সঙ্গে আছে কেউ পারবা না তার সঙ্গে যদি তার সঙ্গে চলতে চাও যুদ্ধের এলান দিতে চাও পারছে কেউ যেও না দূর থেকে তীর মারো ইমাম কাসেম কাবু হয়ে যাবে আল্লাহু আকবার একা একা যদি যাও 1100 জনকে জাহান্নাম দিয়েছে তোরাও চলে যাবে ভয়ে কেউ আগে যায় না ইমাম কাসেমের ভয়ে দূর থেকে কাফের বেদিন মুশরিকেরা তীর মারতে লাগলো আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না আমি আল্লাহ যারে মেরে ফেলবো বাপ বাঁচাতে পারবে না হযরত ইমাম কাসেম দেরি করলেন না আল্লাহু আকবার দূর থেকে তীর মারতেছে ইমাম কাসেমের চতুর্দিক দিয়ে তীর আসতে লাগলো বেরাদার ঢাল নিয়ে কোন দিকে তীর আটকাবে সামনে আটকায় পেছনে এসে তীর লাগে বামে আটকায় ডান থেকে তীর লাগে হযরত ইমাম কাসেম লহুলাহান হয়ে গেছে একখানা দুইখানা নাই এক রাইটার লিখেছে 57 খানা তীর শরীরে লেগেছিল কেউ লিখেছে 62 খানা তীর লেগেছিল আল্লাহু আকবার ঘোড়ার উপরে বসে আছে এই পার থেকে তীর লেগে ঘোড়ার চামড়ার সঙ্গে সেটিং হয়ে গেছে এদিক থেকে মেরেছে তীর পার হয়ে ঘোড়ার চামড়ার সঙ্গে সেটিং হয়ে গেছে হুলুকুমে তীর লেগেছে তীর এই পার থেকে ওই পার হয়ে গেছে ইমাম কাসেম আর চলতে পারে না দোয়া করে আল্লাহ গো যেই
রাস্তায় বাপ্পাই গেছে সেই রাস্তায় আমিও গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। হযরত ইমাম কাসেম চোখের পানি ছেড়ে দিয়ে ঘোড়ার উপরে পড়ে গেলেন। ঘোড়াটা ঠক 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 করে চলতে লাগলো। খিমার সামনে গিয়ে ঘোড়া ধাই করে পড়ে গেল। দৌড়ে আসলেন হাসান বানু। হযরত ইমাম কাসেম আওয়াজ দেয়, মা গো, আর পারলাম না, শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, তীর দান্দুক লেগে গেছে। মা দৌড়ে আসলো। সাকিনা দৌড়ে এসে চোখের পানিতে বুক বাসায়, আল্লাহ এখনই তো গল্প করলাম ভাই কাসেমের সঙ্গে, আমার ভাইজান কাসেম আর দুনিয়াতে নাই গো আল্লাহ, ভাইজান কাসেম শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। সাকিনার চোখ দিয়ে পানি পড়তে লাগলো, আওয়াজ আসতে লাগলো, ও সাকিনা আর কেঁদো না, ও সাকিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও সাকিনা, শিশু আসগর গেল রনে, জিন্দা ফিরে এলো না, কচি বুকে মেরেছে তীর, পানি আর তো দিল না, ও সাকিনা আর কেঁদো না, ও সাকিনা আর কেঁদো না, পেলো না তুমি চোখের পানি।